তো হ্যালো সবাইকে সবাইকে আমন্ত্রণ লেকচার 3 তে। এই লেকচারটা একটু বড় হবে, কেননা এর আগের যে দুইটা লেকচার নিয়েছিলাম এই দুইটা হইতেছে যে ছোট 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 হয়েছে, কজ লেকচারগুলি বড় হয়েছিল, বাট আমি এত ফাস্ট পড়াইছি সেজন্য ছোট হয়ে গেছে। তো আমার পড়ানোর স্পিড যেহেতু একটু ফাস্ট, তো আজকে দুইটা লেকচারকে একসাথে আইনা লেকচার 3 বানাইছি, নাহলে লেকচারগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে আর কি। সরি, আমার ঠান্ডা লাগছে রে। তো এটা আমাদের ফার্স্ট নোট। একটি বৃত্ত 1,2 ও 3,2 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে, তার সমীকরণ। তো দেখো এখানে দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা ডেটা দেওয়া আছে আর একটা শর্ত দেওয়া আছে। তো আমরা জানি কি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের তিনটা তিনটা ডেটা থাকা লাগে, অথবা দুইটা শর্ত একটা ডেটা, অথবা তিনটা শর্ত অথবা একটা শর্ত দুইটা ডেটা। তো এখানে দুইটা ডেটা আছে, একটা শর্ত আছে। তো এটা কিভাবে করা যায়? এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তটা হবে এরকম, এবং 1,2 1,2 এবং আচ্ছা দেখো এখানে দুইটাই কিন্তু 2, কোটি দোনোটার 2, সুতরাং এটা সমান সমান হবে 3,2। যদিও আমার উল্টা হয়েছে, ওয়ান টাইপ পাশে হওয়া উচিত ছিল লজিক্যালি, বাট সমস্যা নেই, এটা যেহেতু সরলরেখা চ্যাপ্টার না, এখানে ওইটা সমস্যা নাই। তো আমরা এটাই ধরে নিলাম, একটি বৃত্ত এত এত বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে, তার সমীকরণ। ওকে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি জানি? এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি হইতেছে জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি হয়। তো আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটা বৃত্তের সাধারণ সমীকরণ। এখানে যেহেতু সি ইজ ইকুয়ালস টু জি স্কোয়ার, এটাও লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটা এক নাম্বার সমীকরণ। তো এক নাম্বার সমীকরণে আমরা সবার আগে বসাবো 1,2 1,2 এক নং সমীকরণে বসিয়ে। ওকে, 1 প্লাস অফ 4, আচ্ছা আমি ভাইঙ্গে লিখি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2g প্লাস 4f প্লাস g স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তো এটা আরো ভাঙি, 4 আর 1 5 নাকি, g স্কোয়ার প্লাস 4f প্লাস 2g প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। তো এটা 2 নম্বর সমীকরণ। আবার একইভাবে ধরো ক্যালকুলেটরটা একটু নিয়ে নিই, এমনিতে ক্যালকুলেটর দরকার আছে। আবার একইভাবে 3,2 বসাবো, 3,2 বসালে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6g প্লাস 4f প্লাস g স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখানে g স্কোয়ার প্লাস 4f প্লাস 6g প্লাস এখানে কত, দাঁড়াও মাথায় 25 মনে হয় না, 9 প্লাস 16 দিয়ে 25 প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0। তো এটা 3 নাম্বার সমীকরণ। তো এখন দেখো 2 নাম্বার সমীকরণেও 4f আছে, 3 নাম্বার সমীকরণেও 4f আছে, আর 2 নাম্বার সমীকরণেও g স্কয়ার আছে, 3 নাম্বার সমীকরণেও g স্কয়ার আছে। তো আমরা কি করব, 3 - 2 করলে কি হয় দেখো, g স্কয়ার কাটা 4f কাটা, তো থাকে কি 4g প্লাস 20 ইজ ইকুয়ালস টু 0। তো 4g ইজ ইকুয়ালস টু -20, বা g ইজ ইকুয়ালস টু -5। তো -g কত হয়? আচ্ছা মাইনাস জি আমাদের লাগবে না, কারণ এটা আমাদের সমীকরণ বের করতে বলছে, কেন্দ্র ব্যাসার্ধ তো লাগবে না। তো এই জি এর মানটা আবার আমরা যে কোনো সমীকরণে বসায় দেব, 2 বা 3। তো ধরো আমরা 2 নম্বর সমীকরণে জি এর মান বসাইলাম, 2 নম্বর সমীকরণে জি এর মান বসাইলে এফ এর মান কত আসবে? দাঁড়াও, 25 প্লাস 4f মাইনাস অফ 10 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে এফ এর মান আসবে 25 মাইনাস 10 প্লাস 5 20, এফ এর মান আসে শুধু 5। তো এইটার মান আবার এখানে বসায় দিব, এক নঙে বসায় দিলে হয়ে যাবে। এক নঙে বসাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x
plus of 10y plus of 25 is equals to 0। তো এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। আমার কি কোনো জায়গায় ভুল গেছে? ক্যালকুলেশনে ভুল গেলে তোমরা একটু করে নিবে, ক্যালকুলেশনে ভুল এটা ম্যাটার না, বেসিক বুঝলেই হয়েছে। জায়গা ঠিকঠাক নিতে পারি নাই তো অনেক চিপাচাপা করে করতে হয়েছে, বোঝা তো যায় না কতটুকু জায়গা লাগবে। অ্যাডমিশন টাইমে তো অনেক ছোট জায়গায় করছি আমরা, এখানে 3টা ডাইক দিয়ে করছি, তোমরা যেহেতু একাডেমিক লেভেলের তো একটু যাই হোক সমস্যা নেই, বুঝলেই হয়েছে। বুঝলে ক্যালকুলেশন ম্যাটার না, ক্যালকুলেশন তোমরা একটু করে নিও কষ্ট করে। সেম ম্যাথ, এটা আবার ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ। ওকে, দেখো এটা মনে হয় অন্যভাবে করা যাবে। ওয়েট, একটি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওকে, ওয়াই অক্ষকে স্পর্শ করে 3,7 বিন্দুগামী, সরি 3,0 এত বিন্দুগামী। ওকে, ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এখানেই দুইটা বিন্দু দেওয়া আছে, এক্স অক্ষের উপর দুইটা বিন্দু দেওয়া আছে না, 3,0 7,0। ওকে, এটাকে অন্যভাবে করা যায় আর ইজি। সেটা অন্যভাবে করা যায় নাকি আপাতত মাথায় আসতেছে না, মনেই তো হইতেছে করা যায়, বাট আগের নিয়মে করা যায়। আগের নিয়মে আপাতত করি, পরে যদি কখনো মনে হয় আমি আবার শর্ট আকারে দিয়ে দিব না, সমস্যা নেই। তো মনে আসছে এটা মনে হয় অন্য কোনো নিয়ম একটা আছে, কোনটা? আচ্ছা সমস্যা নেই, এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। ওকে, তো 3,0 এবং 7,0 বসায় দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এখানে 3,0 বসাই, 3 বসাইলে 9 প্লাস 6g প্লাস f স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। নাম্বার 49 প্লাস 14g প্লাস f স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 2। ওকে, আবার 2 থেকে 1 বিয়োগ দিই, 2 থেকে 1 বিয়োগ দিলে 49 থেকে 9 গেলে থাকে 40, 14 থেকে 6 গেলে থাকে 8g ইজ ইকুয়ালস টু 0। g ইজ ইকুয়ালস টু -5। আচ্ছা এটা 40 না? হ্যাঁ, -5। তো g এর মান আবার একে বসাই, g এর মান 1 নং এ বসাইলে হয়ে যায় 9 মাইনাস 5 6 30 প্লাস f স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, বা f স্কয়ার ইজ ইকুয়ালস টু 21 না 21 বা f ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ রুট ওভার অফ 21। তো f এর মান আবার এখানে বসাই দিব, f এর মান বসাবো হইতাছে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস f স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। এখানে যদি আমরা f এর মান বসাই দেই তাহলেই হয়ে যাবে, এটা করে বসাই দেব। বসায় দেওয়া কেয়ার করে দিতে হবে, আমরা তো ছোট বাচ্চা না। এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত এবং এত বিন্দু দিয়ে যায়, অতিক্রম করে বৃত্তটির সমীকরণ। ওকে, এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট, এবার আর একটু অন্যরকম। ধরো যে বৃত্তটা হবে এইরকম, এক্স অক্ষের উপর কেন্দ্র। ওকে, এক্স অক্ষের উপর কেন্দ্র হলে এটা কি হবে? h,0 হবে, কিন্তু -g,0 যেটা ইচ্ছা ধরতে পারো, আমি h,0 ধরে নিই। এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3,5 ও 6,4 বিন্দু দিয়ে যায়, অতিক্রম করে বৃত্তটির সমীকরণ। ওকে, x minus h whole square plus y square is equals to r square। ওকে, r square হবে না এখানে, দাঁড়াও, আচ্ছা r square ই হবে, সরি কি বলে, এখান থেকে দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা আননোন, ঠিক আছে এটা বলবো, সমস্যা নেই, দুইটা আননোন দুইটা শর্ত। ওকে, প্রথমটা আগে বসাই, 3 minus h whole square plus 5 square is equals to r square। ওকে, এটা 9 minus 6h plus h square plus 25 is equals to r square। আচ্ছা এটা কি ভুল নিয়মে চলে গেলাম নাকি? এইভাবে করা যাবে, কিন্তু এখানে তো স্কোয়ার এসে পড়ে, স্কোয়ার ছাড়া বইতেই যাই, -g,0 ধরি, তাহলে স্কোয়ার ছাড়া আরো ইজিলি এসে পড়বে, এটা আরো বেশি ক্যালকুলেশন।
যাই হোক, এভাবে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এফটা আসবে না। আচ্ছা দেখাই, 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এখানে এফ এর এটা আসবে না, কারণ এখানে ওয়াই এর মান বা এফ এর মান 0, সরি ওয়াই এর না, এফ এর মান 0, কেননা এই যে এখানে এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এটার মান বসাই দিই, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3g ইন্টু 3, সরি 2g ইন্টু 3 প্লাস c ইজ ইকুয়ালস টু 0, বা 6g প্লাস c ইজ ইকুয়ালস টু 9 প্লাস 25 মাইনাস 34, এবং 6,4 বসাই এখন। 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 6 প্লাস অফ সি ইজ ইকুয়ালস টু 0, বা 12g প্লাস সি ইজ ইকুয়ালস টু 36 প্লাস 16 মাইনাস 52, এটা 2। তো এখন আবার 2 মাইনাস 1 করতে হবে। 2 মাইনাস 1 করলে কি হয়, 6g ইজ ইকুয়ালস টু মাইনাস 52 প্লাস 34 মাইনাস 18, বা g ইজ ইকুয়ালস টু 18/6 মাইনাস 3, g ইজ ইকুয়ালস টু মাইনাস 3। বৃত্তটির সমীকরণ চাইছে, তো জি এর মান আবার জি এর মান আবার বসাই দেবো যে কোনো একটা সমীকরণে, তাহলে সি এর মান চলে আসবে, এফ এর মান দরকার নেই, এফ তো 0। তো জি এর মান আবার 1 নঙে বসাই, জি এর মান যদি 1 নঙে বসাই, 6 ইন্টু মাইনাস 3 প্লাস সি ইজ ইকুয়ালস টু মাইনাস 34, মাইনাস 34 প্লাস অফ 3 6 18, সি ইজ ইকুয়ালস টু মাইনাস 16। এইটা আবার বসাই দিলেই হয়ে যাবে, এটা খালি এই যে এখানে বসাই দিবা। তো সমীকরণ আসে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 0। এটা হইতেছে সমীকরণ। আমি আবারও বলতেছি, যদি ক্যালকুলেশনে কোনো জায়গায় ভুল যায়, এটা নিজ দায়িত্বে করে নিবা, বিকজ ক্যালকুলেশনে ভুল এটা কোনো বেসিক ভুল না। বেসিক গুলি শিখে রাখো, আর ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবা, ছোটবেলা থেকে করে আসছো বীজগণিত ক্যালকুলেশন, এটা কোনো ব্যাপার না। ওকে, পরেরটায় আসি। 0,-1 এবং 0,-1 এবং 2,3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করে। আচ্ছা, তোমাদের আরেকটা নিয়ম বলি, এইসব যেগুলি দেখবে অনেক বড় বড় কোয়েশ্চেন, ওইগুলি পুরাটা একসাথে পড়বা না, দেখবে দুইটা পার্ট থাকে। দেখো, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত। ওকে, ব্যাস ধরে আগে সমীকরণটা বের করবা, যাই বলুক সমীকরণ তোমাদের বের করাই লাগবে, আর কি প্র্যাকটিস করতে করতে বুঝবা কোনটা লাগবে না। তো মোটামুটি সব বেশিরভাগই সমীকরণ বের করা লাগে সব জিওমেট্রি চ্যাপ্টারে। ফনিক্সে দেখবা সমীকরণ বের করে পরে টাইপে যাইতে হইতাছে, সরল রেখা তো মোরল সেম। এখানে আমরা আগে সমীকরণ বের করি। ব্যাসের সমীকরণ বের করার সূত্র কি ছিল, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়ালস টু 0। তো এই সূত্র অনুযায়ী আমরা সমীকরণ বের করি, x মাইনাস 0 ইন্টু x মাইনাস 2 প্লাস y প্লাস 1 ইন্টু y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। সমীকরণ কি আসে, x স্কোয়ার মাইনাস 2x প্লাস y স্কোয়ার মাইনাস 3y প্লাস y মাইনাস 3 is equals to 0, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x মাইনাস অফ 2y মাইনাস 3 is equals to 0। এটা হইতেছে বৃত্তের সমীকরণ, যেখানটি x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে। আচ্ছা, কেন্দ্র বের করি। কেন্দ্র কি, মাইনাস জি কমা মাইনাস এফ। তো এটা বের করার সূত্র কি, x এর সহগ মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 2 কমা y এর সহগ মাইনাস 2 ডিভাইড বাই মাইনাস 2 ইজ ইকুয়ালস টু, তিনটা দিবা 1,1। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর সি কি, সি এখানে মাইনাস 3। এখানে x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, এটা সূত্র কি ছিল, 2 রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, মানে 2 ইন্টু রুট ওভার অফ জি এর মান কত, জি এর মান মাইনাস 1, তো এটা স্কোয়ার করলে 1 মাইনাস সি এর মান কি মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 2 রুট ওভার অফ 4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 4। অ্যান্সার এটাই, ইজি। আবার বলি, এসব বড় যেগুলি দেখবা বড়
প্রশ্ন বোঝা যাইতেছে না, ওগুলি অর্ধেক অর্ধেক করে সমাধান করবা, তাহলে ইজি হয়ে যায়। পুরোটা একবারে পড়তে গেলেই দেখবা অনেক হার্ড লাগতেছে, অল্প অল্প করে করবা হয়ে যাবে, সমস্যা নেই। সি কেন্দ্র বিশিষ্ট এত বৃত্তটি, আচ্ছা কেন্দ্রর কথা বলছে, আমরা কেন্দ্রটা বের করে নিই। এটার কেন্দ্র কি, জায়গা অনেক কম রাখছি তো আমরা একটু শর্টকাটে করি। কেন্দ্র হইতেছে -3,2। কিভাবে, ওই যে এক্স এর সহগ ডিভাইড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইড বাই -2। তো কেন্দ্র এটা, এক্স অক্ষ, এক্স অক্ষকে এ বি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ কি ছিল সূত্র, 2√g² মাইনাস সি, আগের মতো 2√g², 9 মাইনাস সি এর মান কত 4, 2√5। এটা একটা। এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, সূত্রটা কি, কেন্দ্র কি, কেন্দ্র ছিল -3,2। এখানে ধরো কেন্দ্র, এভাবে একটা খণ্ডিতাংশ আছে, এটা এ, এটা বি, কেন্দ্র কি -3,2। এটা যদি -3,2 হয়, আর খণ্ডিতাংশ কত পাইলাম আমরা 2√, আচ্ছা খণ্ডিতাংশ ঠিক আছে আমার -3, ঠিক আছে 2, ওকে 2, এক্স অক্ষের খণ্ডিতাংশ 2√9 মাইনাস 4, 9 মাইনাস 4 5 তো হয় না। ওয়েট, 2√5, প্রশ্ন তুলতে ভুল করলাম, আর অ্যান্সারের সাথে মিলতেছে না কেন। আচ্ছা না সরি, ঠিক আছে মিলছে, আমি অন্যটা দেখতেছিলাম। আর তারপরে 2√5, এই পুরাটা 2√5। আর এইটা কি হবে, এইটা দেখো, এটা যদি -3 হয়, এটাও -3, এটা যদি এক্স অক্ষের উপর, সেটা 0। ওকে, তোমারে বলছে এ বি সি, এটা সি দেওয়া আছে, সি এটা সি, এটা এ বি। তাহলে আমার কি বের, এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার সূত্র কি, অনেক সূত্রই আছে, তো এখানে সবচেয়ে সহজটা কি, হাফ ইনটু ভূমি, ভূমিটা জানি, উচ্চতাটা বের করা লাগবে। উচ্চতা কিভাবে বের করব, এই দূরত্বটা কি 2, দেখো এবার কিভাবে 2, এখানে ভুজের কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে কোটির। তো কোটি এখানে 0 ছিল, এখানে 2, তো এই উচ্চতাটাও 2। ওকে, বুঝছো, আবার বলি, এখানে দেখো, এখানে ভুজের কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে শুধু কোটির। কোটি এখানে ছিল 0, এখানে হয়েছে 2, তো উচ্চতাটাও হবে 2, যেহেতু এটা একদম 0 পয়েন্ট। ওকে, এটা সূত্র কি, হাফ ইন্টু ভূমি কত, ভূমি 2√5 ইন্টু উচ্চতা কত 2, 2 কাটা ইজ ইকুয়াল টু 2√5 বর্গ একক। এটা লিখতে হবে, এটা না এই যে এখানেও একক হবে, এগুলি না লিখলে কিন্তু মার্ক কাটা যাবে, এক করে মার্ক কাটা যাবে। বোর্ডে কত কাটে যায়, নেট ভিশনে এক করে কাটে। ওকে, শেষ, এটা শেষ। আমার একটু ঠান্ডা লাগছে, সরি। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে। ওকে, দেখো একটা শর্ত, দুইটা ডেটা, এখানে দুইটা শর্ত, একটা ডেটা, অর্থাৎ বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য তোমাকে তিনটা জিনিস থাকতেই হবে। একটু আগেও বলছি, তিনটা ডেটা অথবা তিনটা শর্ত, অথবা একটা ডেটা দুইটা শর্ত, অথবা দুইটা ডেটা একটা শর্ত। তো এখানে দুইটা শর্ত একটা ডেটা দেওয়া আছে, এটা বের করা যাবে। একটাও মিসিং থাকলে বৃত্তের সমীকরণ বের করা যাবে না। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যা উভয় অক্ষকে স্পর্শ করে, ওকে, এরকম উভয় অক্ষকে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। ওকে, উভয় অক্ষকে স্পর্শ করলে কি, দেখো এইচ কমা এইচ, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, সুতরাং দোনোটাই সমান হবে। বুঝতে পারছো, উভয় অক্ষকে স্পর্শ করে মানে এইটা যদি এইচ হয়, এটা মানে আর কি, আরে বুঝাইতে পারতেছে না একটুখানি, কি বলতে চাইতেছি, উভয় অক্ষকে স্পর্শ করে মানে কেন্দ্র যা হবে, সরি, বুঝতে পারছো তো, বুঝতে পারলেই হবে, যেটা বলতে চাইতেছি এটা বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, x minus h whole square plus y minus h whole square is equals to h square, বা এখানে যেটা ইচ্ছা ধরতে পারো, h ধরতে পারো, r ধরতে পারো, k ধরতে পারো, সব সমান এখানে, যেহেতু দুটোটাকে স্পর্শ করে। 1 minus h whole square plus 8 minus h whole square is equal to h square। এখানে আমাদের শুধু একটা আননোন h, শুধু একটা আননোন h। এখানে দেখবা যে দুইটা আসবে, h এর মান দুইটা আসবে, কেন আসবে পরে বলতেছি। এখানে দ্বিঘাত সমীকরণ আছে, সেজন্য দুইটা আসতে পারে, এটা দেখেই বুঝতে পারতেছো। তো কেন আসবে সেটা আমি পরে বলতেছি।
আচ্ছা দুইটা আসবে না, ওয়েট দুইটাই তো আসার কথা। হ্যাঁ দুইটা আসবে, কেন আসবে বলতেছি দাঁড়াও। 1 মাইনাস 2h প্লাস h স্কোয়ার প্লাস 64 মাইনাস 16h প্লাস h স্কোয়ার ইজ ইকুয়ালস টু h স্কোয়ার। এটা কাটা, তো এটা দ্বিঘাত সমীকরণের এসে বসায় দিলেই হবে। h স্কোয়ার মাইনাস 18h প্লাস 65 ইজ ইকুয়ালস টু 0। এটা তোমরা ক্যালকুলেটরে সমীকরণ সমাধানে বসায় দিবা, এমনও দেখাইতে পারো মিডল টার্ম করে, বাট এটা সমস্যা নাই, এটা আটকাবে না। অনেক ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় অনেক কিছু না লিখলে আটকায়, বাট এইটা আটকানোর কথা না, তাও একটু মিডল টার্ম করে দেখাই দিতে পারো। সময় থাকলে দেখাই দিবা, সময় যদি না থাকে ক্যালকুলেটর করবা, হাইয়েস্ট এক কাটবে 13,5। এটা এখন দুইটা আসছে, কেন আসছে বলো তো? দেখো কি বলছে, 1,8 1,8 দিয়ে কিন্তু আরেকটা বৃত্ত যাওয়া পসিবল, কিভাবে বলো তো? দেখো এটা আরো বড়ও হইতে পারতো, মানে টাচ করে, ঠিক আছে ধরো এই যে এইভাবে টাচ করে, এইভাবে আকায় ঝামেলা হইতাছে। এই যে যাই হোক আরেকটা হইতে পারে, আকায় ঝামেলা হইতেছে। তো আমি সমীকরণটা হবে হইতেছে x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার। এটা একটা, আরেকটা হবে, দুইটাই কিন্তু বের করতে হবে। আমার একটা বের করলে কিন্তু নাম্বার অর্ধেক নাই, অনেকে জিরো দিয়ে দিতে পারে। তো দুইটা আসলে দুইটাই হবে, মাথা কাটাইতে হবে কিসের জন্য? যদি মাথায় না আসে আমার মতো, আমার এখন আসতেছে না, মানে আসতেছে মানে আঁকতে পারতাছি না, এটাই হবে নাকি আরেকটা হবে, কনফিউশন। এরকম না হলে তুমি দুইটাই করে দিবা, সমস্যা নেই। দুইটা আসছে দুইটাই, মাইনাস যদি আসতো মাইনাসও আসতে পারতো, সমস্যা নাই না, এখানে মাইনাস আসা পসিবল। কিন্তু এরকম অনেক ম্যাথ আছে যেখানে মাইনাস আসে, আর এইচ এর মানে এখানে মাইনাস আসবে না। আরেকটা কারণ হইতাছে এইচ কিন্তু এখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো মাইনাস হওয়া পসিবল না, তো এখানে এইচ এর মান মাইনাস না আসার কারণ এটাও একটা। আর ব্যাসার্ধ এটাই যেটা আঁকছিলাম এরকমই, কিন্তু আঁকা হইতাছে না কেন জানি। 1,8 না, স্থানাঙ্ক ঠিকঠাক বসাইলে মিলবে আর কি, স্থানাঙ্ক ঠিকঠাক বসাই নেই সেজন্য মিলতেছে না। স্থানাঙ্ক ঠিকঠাক যখন বসাবা গ্রাফ পেপারে, তখন আবার হয়ে যাবে, বড় করে আঁকলে সমস্যা নেই। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় x ইজ ইকুয়ালস টু, গ্রাফ আঁকা লাগবে, মানে স্থানাঙ্ক ব্যবস্থা আঁকা লাগবে। x ইজ ইকুয়ালস টু 0, এটা হইতাছে x ইজ ইকুয়ালস টু 0 রেখা, ইজ ইকুয়ালস টু 0। y ইজ ইকুয়ালস টু 0, এটা y ইজ ইকুয়ালস টু 0 রেখা। x ইজ ইকুয়ালস টু a, এইটা হইতাছে x ইজ ইকুয়ালস টু a। রেখা ত্রয়কে স্পর্শ করে, আচ্ছা এই তিনটা রেখাকে স্পর্শ করে। এখানে বৃত্ত কয়টা হবে বলো তো? বলো 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 বলো। এখানে বৃত্ত দুইটা হবে, কেন বলো তো? এই যে তিনটা রেখাকে স্পর্শ করে আরেকটা বৃত্ত নিচ দেওয়া হবে, এই যে হবে। আচ্ছা একটু আজান দিতেছে, একটু চুপ থাকি, একটু পরে বলতেছি। ওকে আজান শেষ, শুরু করি। তো এখানে দেখো দুইটা বৃত্ত হওয়া পসিবল, যেটা বললাম, তিনটা রেখাকেই টাচ করতেছে দুইটাই। তো এখানে দেখো এইটা, এখানে কি কি দেখো, কেন্দ্র হবে কি, এই পুরাটা দেখো এ, এখান থেকে এটার দূরত্ব এ, এখান থেকে এটার দূরত্ব এ, তো অর্ধেক কি হবে a/2। a/2 যদি হয় এইটা যত, এইটাও কিন্তু তত, তো দুইটা রেখাকে মানে এক্স অক্ষ y অক্ষ দুইটাকে টাচ করলে কেন্দ্র কিন্তু সমান সমান হয়, এটাও a/2। এটা আবার উল্টা হবে, এটা হবে a/2 মাইনাস a/2। তো কেন্দ্র হওয়া কি পসিবল? কেন্দ্র হবে a/2 ইজ প্লাস মাইনাস অফ a/2। তো বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস a/2 প্লাস y মাইনাস y প্লাস মাইনাস a/2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a/2 হোল স্কয়ার। ওকে, এটাই সমীকরণ। এখানে ভাঙাইতে পারো, না ভাঙাইলেও সমস্যা নাই, এটা রেখে দিব, সমস্যা নেই, ভাঙানো লাগে না এটা অত। ওকে, এটা আরেকটা আছে, এরূপ এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। আচ্ছা এটা সেম টু সেম ম্যাথ, এটা খালি একটা ই দিয়ে দেওয়ার নাম নিউমেরিক। ওকে, স্থানাঙ্ক আবার রাখবা। এইটা এই ম্যাথটার স্থানাঙ্ক এঁকে দিবা, তাহলে দেখো কয় লাইনে ম্যাথ হয়ে গেল। যদি সব না আঁকো তাহলে কিন্তু অনেক ভেজাল।
বৃত্তের ম্যাথ বা কনিকের ম্যাথ বা জিওমেট্রি, যে কোনো জিওমেট্রির ম্যাথে, তারপরে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এগুলি তো চিত্র আঁকবা, যত চিত্র আঁকবা তত ভিজুয়ালাইজেশন ভালো হবে, ম্যাথ ইজিলি মিলে যাবে। আর অনেক কিছু না লিখলেও তখন নাম্বার পাবা। এখানে অনেক কিছু লেখা লাগে জিওমেট্রিতে, ধরি এইভাবে ওইভাবে ওইভাবে, এত কিছু দরকার নেই, চিত্র এঁকে দিবা, শেষ, খেলা শেষ। এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স ইজ ইকুয়াল ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এটা ওয়াই ইজ ইকুয়ালস টু 0, ওয়াই ইজ ইকুয়ালস টু 10, এই তো y is equals to 10, x is equals to 0, এটা আবার দুইটা হবে বৃত্ত, তিনটাকে স্পর্শ করে, এখানে এই পাশে একটা হবে, এই পাশে একটা হবে, তো এই পুরা দূরত্বটা 10, এর হবে 5, পুরা দূরত্বটা 10, অর্ধেক হবে 5, 5,5, এর হবে -5,5, একই সেম টু সেম, x প্লাস মাইনাস অফ 5, x প্লাস মাইনাস অফ 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কয়ার। ওকে, ইজি। এটা এই ম্যাথটা আসে, এটা ইজি ম্যাথ না, কিন্তু এটা কিন্তু আসে পরীক্ষায়, এটা একটু ভালো মতো প্র্যাকটিস করবে, একদম ছোট ম্যাথ, চিত্র আঁকবা একদম ছোট, এটা না ভাঙাইলেও হবে, কিন্তু ভাঙাই দিও, আচ্ছা ভাঙাই দিই, এক্স স্কোয়ার প্লাস মাইনাস অফ 10 এক্স প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইজ ইকুয়ালস টু 25, 25 25 কাটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস অফ 10x মাইনাস 10y প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0। ভাঙাই দিলে আর কি রিস্ক ফ্রি, এমনি 1 2 কাটতেও পারে টিচার ভালো না হইলে, কাটার পসিবিলিটি কম, কিন্তু তাও একে করে দেবে, 2 লাইন করতে আর কত টাইম লাগবে, চিত্র আঁকা থাকলে আরো অ্যাডভান্টেজ, সমস্যা নেই, করে দিবে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y is equals to 2, আচ্ছা সেম টু সেম ম্যাথ 3টা, আচ্ছা ভ্যালু চেঞ্জ যেহেতু করে দেই, ওই ছিল নাহলে আমি উঠেছি কই থেকে, 3টা উঠাই ফেলছি না, যাই হোক, y is equals to 2, এটা y is equals to 2, y is equals to 2, y is equals to 10, y is equals to 10, এবং x is equals to 0, x is equals to 0, ওই ক্ষেত্রকে আবার স্পর্শ করে, কিন্তু এখানে খেলা হইতাছে এইটার ব্যবধান কিন্তু 2, এতক্ষণ কিন্তু দুইটাকে স্পর্শ করতেছিল, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাকে স্পর্শ করতেছিল, কিন্তু এখন শুধু ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো এখানে কিন্তু খেলা আছে। এই পুরাটার দূরত্ব কত? 8, তো অর্ধেক কিন্তু 4, এবার অর্ধেক কিন্তু 5 না, অর্ধেক কিন্তু 4, পুরাটা 8 হইলে অর্ধেক 4, তো এখানে দেখো, এইখানে এখানে এক্স অক্ষ যেহেতু সমান, সুতরাং 4 কমা -4 কমা ওয়াই এর ভ্যালু কি, ওয়াই এর ভ্যালু হবে অন্যরকম, ওয়াই এর ভ্যালু কিন্তু এবার 4 দিতে পারবা না, দেখো ওয়াই হবে হইতেছে 4 প্লাস 2, কেন বলো তো, 4 প্লাস 2 না, হ্যাঁ 4 প্লাস 2 হবে, হ্যাঁ ওয়াই হবে 4 প্লাস 2, কেন বলো তো, এই দেখো অর্ধেক 4, এই যে এইটুক 4 প্লাস আবার নিচে 2 আছিল, তো 6 6, সেম টু সেম, খালি এটা একটু এইভাবে একটু ভ্যালু চেঞ্জ থাকবে, তো সেম টু সেম, x প্লাস মাইনাস অফ 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 6 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কিন্তু 4ই, ব্যাসার্ধ 4, ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ 4, এইটুক 4ই, নিচে উপর আর নিচে আর একটু 2 ছিল, তো স্থানাঙ্ক থেকে সেজন্য এটা হয়ে গেছে 6, বুঝছো তো, বুঝতেই হবে। একটি বৃত্তের, আচ্ছা এটা, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y is equals to 2 রেখাকে এত বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। ওকে, একটা শর্ত দুইটা ডেটা, একটা শর্ত দুইটা ডেটা। ওকে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y is equals to 2 রেখাকে 3,2 বিন্দুতে স্পর্শ করে এবং 1,4 বিন্দু দিয়ে যায়। ওকে, y is equals to 2 কোনটা, এটা y is equals to 2, এইরকম ধরো একটা বৃত্ত, এটা হইতেছে বৃত্ত যেটা 3,2 বিন্দুতে স্পর্শ করে, এই রেখাকে এই বিন্দুতে স্পর্শ করে এবং 1,4 বিন্দু দিয়ে যায়। ওকে, তাহলে দেখো এটা যদি 3 হয়, এটাও কিন্তু 3, কিন্তু আমরা কোটির মান জানি না, কোটির মান জানি না, কিন্তু এটাও 3। ওকে,
তো কোটির মান ধরে নিলাম কে, কোটির মান যদি আমরা কে ধরি, এইটা কত, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ধরো এই যে পুরাটাকে, পুরাটাকে তো এই যে এখান থেকে এইটুক পুরাটাকে, এখান থেকে এইটুক পুরাটাকে, তো ব্যাসার্ধ কত, কে মাইনাস টু। কে মাইনাস টু কেন বলো তো, পুরাটাকে, এইটা হইতাছে ব্যাসার্ধ পুরাটার থেকে এই যে এই টু বার, এইটুক টু না, এই টু বার, তো ব্যাসার্ধ হইতাছে টু। তো একই নিয়ম, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে মাইনাস টু হোল স্কোয়ার হবে। এখানে দেখো আরেকটা এটা এটা আবার কোন রেখা দিয়ে যায়, এক নং যা হইতেছে 1,4 বিন্দু দিয়ে যায়, এটা আমি সিদ্ধ করে দিলেই হয়ে যাবে। 1 মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে মাইনাস টু হোল স্কোয়ার। এখান থেকে একটা আননোন এসে করবে 2 স্কোয়ার 4 প্লাস 16 মাইনাস 8k প্লাস কে স্কোয়ার is equals to k square minus 4k plus 4 k square কাটা 4 কাটা, যদি এটা ওই পাশে চলে যায় তাহলে 4k is equals to 16 বা k is equals to 4 হয়ে যাবে। k এর মান পেয়ে গেছি, k এর মান পেয়ে গেলে কেন্দ্র কি, কেন্দ্র হইতেছে 3,4, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ is equals to 4 minus 2 is equals to 2, so x minus 3 whole square plus y minus 4 whole square is equals to 2 square। শেষ, এই সমীকরণ। এটা তোমার খালি এটা বুঝতে হবে যে এটা কোটি একটা ধরে নিছে আর কি, কোটি যদি একটা ধরে নেই, যেহেতু এটা নিচে আরো 2 আছে, তো কোটি থেকে ওই 2 বাদ দিলেই ব্যাসার্ধ এটা হবে, এইটুকু বুঝলেই হয়ে যাবে, আর বাকিটা সিদ্ধ করলেই হয়ে যাবে, এটা ওইটা পারবা। তো আজকের লেকচারে এই দুইটাই দেখাবো, এই পরের লেকচারে আবার পরের গুলি দেখাবো আর কি। এটা ম্যাথ না, এটা একটা থিওরি, এটা বুঝাই দিব আজকে, কালকে বাকিগুলো। ওকে, পরের লেকচারে আর কি। 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল কত? ওকে, 4 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায়। ওকে, একটা বর্গক্ষেত্র আঁকি, যদি একটু আয়তক্ষেত্র হয়ে গেছে তো ধরে নেব এটা বর্গক্ষেত্র, সবগুলি 4, সবগুলি সমান, সবগুলি 4। বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায়, এটার এই যে এরকম একটা বৃত্ত আঁকা যায়, তার ক্ষেত্রফল। ওকে, ইজি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই ইন্টু আর স্কোয়ার। তো আমরা আর জানলে হবে, এখানে ব্যাস বের করা ইজি। দেখো এটাও 4, এটাও 4, তো আমরা ধরো এ বি কিভাবে বের করবো, এ বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বা এ বি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 16 প্লাস 16। 32 এর রুট করলে কত হয়, 32 এর রুট করলে হয় 4 রুট 2, তো এটা হইতাছে 4 রুট 2। তো আর কত, এটা হচ্ছে 2r is equals to 4 root 2, r is equals to 2 root 2, pi into 2 root 2 whole square is equals to 2 root 2 স্কয়ার করলে কত, 8 মনে হয়। আচ্ছা, 8 pi স্কয়ার ইউনিট, এটাই, এটা ইজি, এটা পারবে, এটা আসে না তো, অনেক আগের বিষয় আসছিল হয়তো। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, আচ্ছা এইটা আমি কিন্তু লেকচার 2 তে মনে হয় দেখাইছিলাম একটা ম্যাথের মধ্যে, তখন আসছিল, এখন কি টাইপটা আসছে, তখন একটা ম্যাথ এসে পড়ছিল তো দেখাই দিছিলাম, এটা আবার দেখাই। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। ওকে, ধরো যে বৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্ত। তো ধরো x1 y1 একটা বিন্দু, যেখানে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, তো এইটা এখানে সিদ্ধ করানো, সিদ্ধ করে লিখে হবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। সিদ্ধ করাইলে যদি ইজ ইকুয়ালস টু 0 হয়, তাহলে বিন্দুটা হবে এইখানে, অর্থাৎ বৃত্তের উপর, যে কোনো জায়গায় হতে পারে, বৃত্তের উপর।
আর যদি এইটা যদি 0 থেকে বড় হয় তাহলে বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে বৃত্তের ভেতর, মানে এই ভিতরে যে কোনো একটা জায়গায় রাখুন, ভিতর। এখানে এখানে দুইটা দেওয়া আছে, দুইটা বসায় দেখি। 2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু 2 plus of 2 into f into -3 plus c is equals to 0। তো এখানে আমাদের তো বৃত্তের সমীকরণ দেওয়া নাই। বৃত্তের সমীকরণ ধরো এখানে জি কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্রের মান একটা আছে, এফ এর মান একটা আছে, সি এর মান দেওয়া আছে। যখন ইতি দেওয়া থাকবে, এটা আর কি এমসিকিউতে আসবে, তখন তোমাদের তো এই বৃত্তের সমীকরণটা এক্সাক্ট দেওয়া থাকবে। তো এখানে মান বসাইলে দেখো পজিটিভ আসে না নেগেটিভ আসে না 0 আসে। তো হিসাবেই একটা হবে। আমার কাছে তো এখন সমীকরণ নাই। যে কোনো ধরো জি এর মান 1 ধরে নিলাম, এফ এর মান 1 ধরে নিলাম, দেখো কি আসে। বুঝছো তো, টাইপটা তো বুঝছো। যদি সমান আসে তাহলে বৃত্তের ওপর, এই যে বৃত্তের ওপর যে কোনো জায়গায়, পরিধির ওপর আর কি। যদি নেগেটিভ আসে তাহলে বৃত্তের ভেতর, পরিধির ভেতর। আর যদি পজিটিভ আসে তাহলে বৃত্তের বাইরে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 এবং -1,4 এবং 3 বিন্দুগামী। আচ্ছা, এতক্ষণ আমরা লেকচার 3 তে দেখছিলাম দুই বিন্দু, মানে দুইটা দেওয়া থাকে বিন্দু আর একটা শর্ত দেওয়া থাকে, বা দুইটা শর্ত একটা বিন্দু দেওয়া থাকে। এখানে তিনটাই বিন্দু দেওয়া, তো এটা আরো ইজি। এটা ক্যালকুলেটর দিয়ে করলে একদমই ইজি। আর যদি এই করে করো, এটা কি বললে, আচ্ছা আমি তোমার দেখাইতেছি। x² + y² + 2gx + 2fy + c। তিনটা সূত্র দেওয়া থাকলে সবার আগে সূত্রটা লিখে ফেলবা, বৃত্তের সাধারণ সমীকরণের সূত্রটা। তারপর এখানে তিনটা বিন্দু দিয়ে সিদ্ধ করাবা। 4,2 দিয়ে সিদ্ধ করাইলাম। 4² + 2² + 4 দুগুণা 8g + 2 দুগুণা 4f + c = 0। এটা 2 নম্বর সমীকরণ। ওকে, আচ্ছা 2 নম্বর সমীকরণ এখন না, একদম ক্যালকুলেশন করে দিই। দাঁড়াও, 8g + 4f + c = 16 + 4 -22। আবার -1,4 দিয়ে সিদ্ধ করাবা। -1 স্কোয়ার করলে 1 + 4 স্কোয়ার করলে 16 প্লাস -1 করলে -1 × 2 -2g + 8f + c = 0। -2g + 8f + c = -17। 3 নম্বর সমীকরণ। আবার -3,4 বিন্দু দিয়ে সিদ্ধ করাবা। -3 এর স্কোয়ার করলে 9 + 16 -6g + 8f + c = 0। -6g + 8f + c = -25। 25ই তো হয়, হ্যাঁ 25। তো দেখো এখন আমরা যদি দাঁড়াও, কোনোটা থেকে কোনোটা ডিরেক্ট বিয়োগ যায়, 8f 8f। হ্যাঁ দেখো, 4 নাম্বার সমীকরণ থেকে যদি আমরা 3 নাম্বার সমীকরণ বিয়োগ করি তাহলে এফ চলে যায়। তো কি থাকে, -4g, সিও চলে যায়, = -25 + 17 = -8। মাইনাসও কাটা, g = 2 চলে আসে। দেখো g যদি 2 চলে আসে তাহলে আমাদের আননোন থাকলো আর দুইটা। তো ওইখান থেকে যদি আমরা 4 থেকে 2 সমীকরণ বিয়োগ দিই তাহলে সিসি চলে যাবে। ওকে, 4 - 2, 4 থেকে 2 বিয়োগ দিলে সিসি চলে যায়। -6g থেকে -8g করলে, -6 - 8 -14g, -14g -8f থেকে +8f থেকে -4f করলে +4f, সিসি কাটা, -25 থেকে -20 বিয়োগ করলে থাকে -5। তো এখানে আমরা জি এর মান জানি, 14 × 2 + 4f = -5। দেখো
-5 প্লাস 28 ডিভাইডেড বাই 4, এফ এর মান চলে আসে, ঠিক ঠিক করছি না, -28 যোগ করছিলাম তো, হ্যাঁ, এফ এর মান চলে আসে 23/4। তো এফ আর জি এর মান আমরা যদি যে কোনো একটা সমীকরণে বসাই, 2 3 4 যে কোনো একটা সমীকরণে বসাইলে সি এর মানও চলে আসবে। তো আমরা 1 নং সমীকরণে বসাইলাম 8 × 2 প্লাস 4 × 23/4 প্লাস সি ইজ ইকুয়ালস টু -20। জি এর মান 2 ছিল, ওকে, 4 4 কাটা, সি এর মান আসে কত, 8 দুগুণা 16 প্লাস 23 প্লাস, আচ্ছা এগুলি ভাইঙ্গা ভাইঙ্গা করবা, ক্যালকুলেটরে কিন্তু ডিরেক্ট করা যায়, আমি দেখাইতাছি, ওয়েট, ক্যালকুলেটরে কিভাবে ডিরেক্ট করবা এটাও দেখাইতাছি। সি ইজ ইকুয়ালস টু -20 -16 -23 -59, সি এর মানও চলে আসে। তো এখান থেকে আমরা পেলাম জি এর মান, এখানে এফ এর মান, এখানে সি এর মান। তো এখন আমরা x² প্লাস y² প্লাস 4x প্লাস 46/4y মাইনাস 59 ইজ ইকুয়ালস টু 0, এটা হইতেছে বৃত্তের সমীকরণ। আর এটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা দেখো। আচ্ছা আমার কাছে আরেকটা ক্যালকুলেটর ছিল, এটা কোথায়, ইএস প্লাসটা কোথায়, ইএস প্লাস, আমার ইএস প্লাস ক্যালকুলেটরটা কোথায় জানি, শিওর বলতে পারতেছি না। আচ্ছা আপাতত সিডব্লিউ দিয়েই দেখাই, আমি ইউএস প্লাস পাইলে এটা আবার একটা ভিডিওতে দেখাই দেবো, সমস্যা নাই। দেখো 3টা আননোন, সো আমাদের 3টা আননোনের সমীকরণ লিখতে হবে। দেখো 8 আছে, 8g, 8 লিখলাম, 4 1, এখানে ধ্রুবক আছে -20 -20, আচ্ছা 3 নম্বরে -2 8 1 -17। দেখো এখানে সমান সমানের পরেরটা সমান সমানের পরে লিখতে হবে, ধ্রুবক পদটা, -6 8 1 -25। এখানে দেখো 2 23/4 -59। তো দেখছো এখানে কিন্তু ক্যালকুলেটরে চলে আসে, এভাবে মান বসাবা, দেখো পারফেক্টলি চলে আসছে, ঠিক আছে। এভাবে করা যায়, কিন্তু বোর্ড পরীক্ষা এভাবে না করাই ভালো, বোর্ড পরীক্ষা এভাবে করলে মার্ক পুরো পাবা না। আর বোর্ড পরীক্ষায় তো অনেক টাইম থাকে, এভাবে ভেঙেই করবা, ঠিক আছে। অ্যাডমিশন টাইমে শর্টকাট করবা, সমস্যা নেই। অ্যাডমিশন টাইমে 5 লাইন স্কিপ করে চলে যাবা, খালি বুঝলেই হয়েছে, তুমি বুঝা করছো, মুখস্থ না, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা পরের ম্যাথ, একটা রেখা দেওয়া আছে উপর কেন্দ্র বিশিষ্ট, অর্থাৎ এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 2টা বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ওকে ওকে, এই রেখার উপর কেন্দ্র, একটা শর্ত, 2টা বিন্দু দেওয়া আছে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ওকে, তো এটা আমরা কোন নিয়মে করব, এটা আমরা এই সূত্র দিয়ে করি, x² প্লাস y² প্লাস 2z প্লাস 2f প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এটা এই সূত্র দিয়ে করব, এটা দিয়ে ইজি হবে, বিকজ এখানে 2টা বিন্দু দেওয়া আছে, বিন্দু থাকলেই এই সূত্র ইজি। ওকে, বিন্দু 2টা বসায় দেব, 3, -2 বসাইলে 9 প্লাস 4 প্লাস 6 2gx 2fy, কি আমি এর আগের বারও লিখি নাই, 2gx 2fy লিখি নাই, লিখছি, আচ্ছা এবার ভুল করছি, সরি। 6g minus 4f plus c is equals to 0, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা এটা না, আরো ভাঙিয়ে দেই, 6g minus 4f plus c is equals to -13, এটা 1 নম্বর সমীকরণ। এখন -2, 0 বিন্দু দিয়ে আরেকটা 4 4g প্লাস c ইজ ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে কিন্তু ডিরেক্টলি জি এর মান চলে আসতেছে, তো আমাদের হয়তো এই সূত্র এটার দরকারও পড়বে না, এই যে এই শর্তটার, দেখি ডিরেক্টলি চলে আসার কথা তো, ও না না না, হ্যাঁ 2টা আননোন, না না সরি, দরকার পড়বে, ঠিক আছে দরকার পড়বে, তার -4g প্লাস c ইজ ইকুয়ালস টু -4, এটা 2 নম্বর সমীকরণ। আর দেখো এইটাকে আমরা, এটা কেন্দ্রের উপর অবস্থিত, অর্থাৎ কেন্দ্র কি -g, -f, তো এটা সিদ্ধ করায় দিব, -2g প্লাস f ইজ ইকুয়ালস টু 3, এটা 3 নম্বর সমীকরণ, এটা সিদ্ধ করায় দিলাম, ঠিক আছে। তো আমরা ডিরেক্টলি এবার কি করা যায়, হ্যাঁ ওকে, 2 নাম্বার থেকে যদি 1 নাম্বার বিয়োগ করি তাহলে কি থাকে দেখো, 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করব,
তাহলে -10g, 2 - 1 -10g মাইনাস প্লাস 4f ইজ ইকুয়ালস টু -4 প্লাস 13। আচ্ছা সরি, আমার একটা ফোন আসছে, 1 মিনিট। ওকে ঠিক আছে, 2 - 1 করলে -4 -6g -10g মাইনাসে প্লাস 4f, সিসি কাটা, -4 প্লাস 13 করলে আসা হইতাছে 9। ওকে, এইটা হইতাছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। তো দেখো এইটা আর এইটা সলভ করলে, আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতেছি, তোমরা হাতে হাতে করবে। একটু আগে দেখাইছি কিভাবে করে, আবার দেখাবো আবার দেখাবো। আবার দেখানো লাগবে না, তোমরা পারবা। দেখো 3 ও 4 ক্যালকুলেটর দিয়ে সলভ করলে আসা হইতাছে, সরি পলিনোমিয়াল না, সিমন্স। এখানে দেখো -2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3। এখানে আছে -10 4 9। ওকে, এখানে আসে z ইজ ইকুয়ালস টু 3/2, f ইজ ইকুয়ালস টু 6। ওকে, তো এইটা আবার এই জি এর মানটা দেখো, জি এর মানটা যদি আমি 2 এ বসাই, জি এর মান 2 নং এ বসাইলে আমি সি এর মানও পেয়ে যাবো, -4 ইন্টু 3/2 প্লাস সি ইজ ইকুয়ালস টু -4 -2 -6 প্লাস সি ইজ ইকুয়ালস টু -4, সি ইজ ইকুয়ালস টু 2। সি এর মানও আসছে, এফ এর মানও আসছে, সব আসছে। তো এখন বৃত্তের সমীকরণ বের করা দুধভাত। x² প্লাস y², জি এর মান 3/2 প্লাস 2 ইন্টু 3/2x প্লাস 12f প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। 2 2 কাটা, x² প্লাস y² প্লাস 3x প্লাস 12f প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো, আমার ক্যালকুলেশনে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, হইতেই পারে, ক্যালকুলেশনে যদি মিস্টেক হয়ে থাকে তো ওইটা গণায় ধরবা না। বেসিক বুঝলে ক্যালকুলেশন তোমরা করে নিবা, ঠিক আছে? ক্যালকুলেশনে ভুল হইতেই পারে, তোমাদেরও হবে। প্র্যাকটিস যত করবা তত ভুল হবে না। তো আমার অনেকদিন ধরে প্র্যাকটিস নেই, হয়তো আমার ভুল হবে, বা আমার অত ইম্পর্টেন্টও না তোমাদের মতো, আমার পরীক্ষা দিতে হবে না এইগুলি। তো আমি অত মনোযোগ দিয়ে করতেছি না, কিন্তু তোমরা আরো মনোযোগ দিয়ে করবে যাতে ক্যালকুলেশন ভুল না হয়। আর আমার যদি হয় তাহলে কমেন্টে জানাই দিও কোনখানে হয়েছে। ভুল তো যাইতেই পারে, এত তো আর রেকর্ড করার সময় তো মাথায় থাকে না, রেকর্ডের সময় ভুল বেশি হয়। একটি প্রদত্ত বৃত্ত এবং প্রদত্ত সরলরেখার ছেদবিন্দু বৃত্তের সমীকরণ। ওকে, এটা আরেকটা নতুন টপিক। দেখো একটা প্রদত্ত বৃত্ত এইটা, ওকে, একটা প্রদত্ত বৃত্ত এবং প্রদত্ত সরল রেখা। ধরো প্রদত্ত একটা সরল রেখা, তার ছেদবিন্দু, এইটা একটা প্রদত্ত সরল রেখা, এবং এইটা নির্ণেয় বৃত্ত। হয়ই নাই, এই যে এরকম দুইটা, এটা ধরো প্রদত্ত বৃত্ত, এটা প্রদত্ত সরলরেখা, এটা নির্ণেয় বৃত্ত। তো ধরো এই বৃত্তটার সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণ ধরো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এরকম একটা সমীকরণ দেওয়া আছে এই বৃত্তের, প্রদত্ত বৃত্তের। আর প্রদত্ত সরলরেখার সমীকরণ ধরো ax প্লাস by প্লাস c দেওয়া আছে। তো আমাকে বলতো 3 নাম্বার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে। তো আমরা কিভাবে বের করতে পারি? দেখো এটার একটা সূত্র আছে, খলিফার সূত্র। সূত্রটা হইতাছে প্রদত্ত বৃত্ত x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, ওকে, প্লাস k ইন্টু প্রদত্ত সরলরেখা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো এরকম করলেই তোমরা এই যে প্রদত্ত নির্ণয় বৃত্তের সমীকরণ পেয়ে যাবা। তো এটার শর্টকাটে লেখে s1 প্লাস k ইন্টু এল, বা আরেকটা সেম টু সেম আরেকটা আছে। ধরো যে এইটা একটা বৃত্ত, এইটা আরেকটা বৃত্ত, এন্ড এইটা আরেকটা বৃত্ত।
এইটার সমীকরণ দেওয়া আছে, এইটার সমীকরণ দেওয়া আছে, এইটা বের করতে বলছে, তখন কি করবা? সেম টু সেম, এখানে শুধু এটার বদলে এই বৃত্তের সমীকরণটা লিখে দিবা, আর এখানে তখন এটা হবে s1 প্লাস k ইন্টু s2 ইজ ইকুয়ালস টু 0 এখানে। ঠিক আছে, তো এইখানে শুধু সরলরেখার বদলে বৃত্তের সমীকরণ হবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2z x1 প্লাস 2f y1 প্লাস c, এরকম হবে আর কি। তো সেম টু সেম, খালি দুইটা বৃত্ত থাকলেও হবে, বা একটা বৃত্ত একটা সরলরেখা হলেও হবে। ওকে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে। ওকে, অর্থাৎ বৃত্তটা এরকম, এক্স অক্ষের উপর ওর এই কেন্দ্র। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত এবং যা এত বৃত্ত, আরেকটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হইতাছে 2,0 এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। ওকে, যার কেন্দ্র দেওয়া আছে এবং যা এইটা এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। দেখো, এটার দুইটা নিয়ম আছে, আমি ইজি নিয়মটা শেখাই, যেহেতু এটা একটাই, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর কোনো মান দেওয়া নাই, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু 0, তো এটা ইজিলি করা যায়। এক্স স্কোয়ার, এই যে এটা থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়ালস টু 0 দেওয়া আছে না, যা আবার এক্স ইজ ইকুয়ালস টু 3 এর ছেদবিন্দু, রাইট? তো এক্স এর জায়গায় 3 বসাই দিই, 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 0। এখানে আমরা y এর মান পেয়ে যাব, সরি, এখানে আমরা y এর মান পেয়ে যাব, x ইজ ইকুয়ালস টু 3 বসায় দিলে 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। এখন y এর মান আসে কত? 9 মাইনাস 12, 3, y ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস অফ রুট 3। তো x এর মান পাইলাম 3, y এর মান প্লাস মাইনাস অফ রুট 3। ওকে, যেটা আবার এই বৃত্তের ছেদবিন্দু, হ্যাঁ এই বৃত্ত আর ওইটার ছেদবিন্দু। তো আমরা এ বের করতে পারি। এ কিভাবে বের করব? এইটা থেকে এটার দূরত্ব 6 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 প্লাস মাইনাস রুট 3 হোল স্কোয়ার দিয়ে এ বের করবো এভাবে। ওকে, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 3 রুট 12 আসার কথা, তো রুট 12 ইজ ইকুয়াল টু 2 রুট 3। এটা প্লাস মাইনাস হবে না, কেন বলো তো? দূরত্ব নেগেটিভ হতে পারে না। ওকে, তো আমরা কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, তো এটা ইজি। এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 12 বা 2 রুট 3 হোল স্কোয়ার। তো এটা হইতেছে প্রথম নিয়ম। একটু আগে মানে এটা ইজি নিয়ম, আর একটু আগে যে এই নিয়মটা শিখলাম, এটা দিয়ে এটা কিভাবে বের করে এটা দেখাইতেছে। তো এই নিয়ম থেকে এটা কিভাবে বের করে এটা দেখাইতেছে। তো আমাকে ফার্স্ট বৃত্তটা দেওয়া ছিল কি, যেটা প্রদত্ত বৃত্ত দেওয়া সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়ালস টু 0, এবং প্রদত্ত রেখা দেওয়া ছিল x ইজ ইকুয়ালস টু 3 বা x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এটা দেখি কিভাবে বের করবো। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এটা কোন সূত্রটা? s1 প্লাস কে এল ইজ ইকুয়ালস টু 0, এটা সূত্রটা বসাইলে হয়ে যাবে। তো এইটার দেখো, এটার আমি একবারে ভাঙি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস কে এক্স মাইনাস 3k ইজ ইকুয়ালস টু 0। এটা ধ্রুবক, 3k ধ্রুবক, এটা নিয়ে প্যারা নাই। তোমার খেলা হইতাছে এখানে কেন্দ্র কোনটা? কেন্দ্র দেওয়া আছে হইতাছে 6,0, আর এখান থেকে কেন্দ্র আসে -4 প্লাস কে ডিভাইডেড বাই -2,0। আর প্রশ্ন মতে -4 প্লাস কে ডিভাইডেড বাই -2 ইজ ইকুয়ালস টু 6। তো কি হয়? -4 প্লাস কে ইজ ইকুয়ালস টু -12 বা কে ইজ ইকুয়ালস টু -12 প্লাস 4।
k ইজ ইকুয়ালস টু -8। তো এখানে মাইনাস কে এর জায়গায় -8 বসায় দিলে হয়ে যাবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস -8 ইন্টু x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তো এখানে -8 দিয়ে গুণ করে দিবা হয়ে যাবে। তো এটা হইতেছে পরবর্তী নিয়ম, মানে যেটা নতুন শিখলাম। আর এর আগেরটা এটা বেসিক, সরলরেখা যারা জানো এটা সরলরেখা থেকে আনতে পারবা। এটা বৃত্তের অত কাজ নাই, খালি কেন্দ্রটা জানা থাকলে বৃত্তের সূত্রটাই, আর বৃত্তের অত কাজ নাই ওইটার মধ্যে। অবশ্য এই যে সূত্রটা তো তোমরা সরলরেখাতেই শিক্ষা আসছিলে, L1 প্লাস কে L2 ইজ ইকুয়ালস টু 0। এটা তো সরলরেখায় শিক্ষা আসছিল, এটা নতুন কিছু না। বৃত্ততে আর একটু বৃত্তের জন্য আর কি। ওকে, পরবর্তী ম্যাথ। 4√2 একক বাহু বিশিষ্ট একটি বর্গের শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত। ওকে, ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এত একক বাহু বিশিষ্ট একটি বর্গের শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত। ওকে, এখানে শীর্ষ অবস্থিত বর্গের একটা বর্গ আঁকলাম। মূলবিন্দুতে অবস্থিত ওই বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আচ্ছা, এরকম কিন্তু দুইটা বর্গ হওয়া পসিবল, এই যে একটা, এই যে দুইটা। এরকম শর্ত থাকলে একটু ভাববা কয়টা পসিবল। তো এটা 0,0 আর এইটা হইতাছে 4√2। এটা 4√2 হইলে বর্গ, যেহেতু এটাও 4√2, তো বর্গের কর্ণ কিভাবে বের করে? বর্গের কর্ণ বা ত্রিভুজে, সমবাহু ত্রিভুজ, যেহেতু আমি সমবাহু ত্রিভুজ দিয়ে দেখাই তোমারে। ধরো এটা এ, এটা বি, এ বি ইজ ইকুয়ালস টু √ওভার 4√2 হোল স্কোয়ার প্লাস 4√2 স্কোয়ার। এটা মনে হয় কত আসবে? 8 আসবে মেবি। 4√2 হোল স্কোয়ার প্লাস 4√2 হোল স্কোয়ার, 8 আসছে। একক, একক লিখতে ভুলবা না। এইটা একক, 8 একক। তো এটা কত হবে? 0,8, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত। তারপরে এইখানে একটা বৃত্ত পসিবল, এইখানে আরেকটা বৃত্ত পসিবল। তো এখানে হবে কি, সরি 8,0 হবে, এখানে -8,0। তো এটা 0,0। তো এখানে ছেদবিন্দু দ্বয় কি কি? একটা 0,0, একটা প্লাস মাইনাস অফ 8,0। তো এটা ব্যাসের দুই প্রান্ত বিন্দু থাকলে আমরা জানি x মাইনাস x1, x মাইনাস x2 প্লাস y মাইনাস y1, y মাইনাস y2 ইজ ইকুয়ালস টু 0। এটা আমরা বসায় দেই মান x মাইনাস 0, x প্লাস মাইনাস 8 প্লাস y মাইনাস 0 ইন্টু y মাইনাস 0 ইকুয়ালস টু 0। x স্কোয়ার প্লাস মাইনাস অফ 8x প্লাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটাই বৃত্তের সমীকরণ। এটা ইজি, সমস্যা নেই। খালি এই যে দুই দিকের যে দুইটা বৃত্ত হওয়া পসিবল, এইটা মাথায় রাখলেই হবে, এটা আটকাবা না। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। ওকে, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। ওকে, রেকর্ড হইতাছে, আমি ভাবলাম রেকর্ড নাকি বন্ধ হয়ে গেল। দুটো বৃত্ত পরস্পরকে কখন স্পর্শ করবে? এইভাবে একটা স্পর্শ করতে পারে, আবার এইভাবেও স্পর্শ করতে পারে, রাইট? কিন্তু কখন কিভাবে করবে? এটাকে বলে অন্তঃস্পর্শ, এটাকে বলে, সরি, এটাকে বলে বহিঃস্পর্শ, এটাকে বলে অন্তঃস্পর্শ। কেন বলো তো? কারণ এটা হইতাছে বাহির দিয়ে স্পর্শ করছে, এটা ভিতরে স্পর্শ করছে। তো এইটা নিয়ে একটা মজার গল্প, আমি তো উদ্ভাসে ক্লাস করছি, অ্যাডমিশন ক্লাসগুলি। তো একটা ভাইয়া আসলো, এরকম বুঝাইতেছে অ্যাডমিশনে তো এত ডিপলি বুঝায় না, আর উপরই তেমনি জাস্ট জানার জন্য যে আমরা বেসিক টুক জানি না, কে জিজ্ঞেস করছে এমনি আইকা, যেটা বলো তো কিভাবে স্পর্শ করে। তো আমরা মোটামুটি সবাই বললাম বহিঃস্পর্শ। তো উনি একটা মজার কথা বললো, উনি দুনিয়া ব্রাঞ্চে ক্লাস নিতে গেছে। তো দুনিয়া ব্রাঞ্চের উনি আর কি যেভাবে বলছে আমি বলি, দুনিয়া ব্রাঞ্চের সবাই নাকি একটু ছাপড়ি টাইপের। মাইন্ড করো না তোমরা যারা দুনিয়া থাকো, বাট উনি আর কি যে বলছে তাই বলতেছি। চাপড়ি টাইপের ক্লাস করতেছিল, তো জিজ্ঞাসা করছে এরকম এটা কিভাবে স্পর্শ করে। তো ছেলেটা অ্যান্সার দেয় আলতো ভাবে স্পর্শ করে। আমার কথাটা মনে পড়ে গেল। তো যাই হোক, বাদ দাও। তো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত। ওকে,
বহিঃস্পর্শভাবে অন্তঃস্পর্শ করতে পারে, বহিঃস্পর্শ করতে পারে, বহিঃস্পর্শ করতে পারে, অন্তঃস্পর্শ করতে পারে। বহিঃস্পর্শ করবে কখন? এইটা একটা কেন্দ্র, এইটা একটা কেন্দ্র, এইটা কেন্দ্র, এইটা কেন্দ্র। দেখো, এইটা থেকে এটার দূরত্ব প্লাস এইটার দূরত্ব ইজ ইকুয়ালস টু পুরাটা। ধরো C1 C2, এটা ধরো R1 ব্যাসার্ধ, এটা R2। তো C1 C2 এর দূরত্ব ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2। এটা হচ্ছে বহিঃস্পর্শ। অন্তঃস্পর্শ কখন? দেখো, পুরাটা R1, এইটুক R2। দেখো, R1 মাইনাস R2 ইজ ইকুয়ালস টু C1 C2। ওকে, C1 C2 ইজ ইকুয়ালস টু R1 মাইনাস R2। বুঝতে পারছো? বহিঃস্পর্শ করবে কখন? যখন দুইটার ব্যাসার্ধের যোগফল তাদের কেন্দ্রের দূরত্বের সমান হবে। আর অন্তঃস্পর্শ করবে কখন? যখন তাদের বড় বৃত্তের ব্যাসার্ধ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু তাদের কেন্দ্রের দূরত্ব। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এটার কেন্দ্র আগে বের করি। কেন্দ্র কত? এটার কেন্দ্র হচ্ছে -3, -4। ব্যাসার্ধ হইতেছে আর ইজ ইকুয়ালস টু √(g² + f² - c)। এটা কালকেও দেখাইছি, তাও সূত্রটা লিখে দিলাম। √(g) এর মান কত? 9 + 16 - 21। এটা হইতেছে R1 এর মান 2, C1 এত, C2 দেখতেই পারতেছো 0 0, আর R2 ইজ ইকুয়ালস টু 3। এখন আমি C1 C2 ইজ ইকুয়ালস টু দূরত্বটা বের করি। 3² + 4² ইজ ইকুয়ালস টু 5। আবার R1 + R2 ইজ ইকুয়ালস টু 5। তাহলে কি C1 C2 ইজ ইকুয়ালস টু R1 + R2, অর্থাৎ বহিস্থভাবে স্পর্শ করে। অর্থাৎ এইটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, R1 + R2 -3, -4, 0, 0, এটা 3, এটা 2। ওকে, বহিস্থভাবে স্পর্শ করে। ওকে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4, 3 এবং যা এত বৃত্তকে বহিস্থ স্পর্শ করে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4, 3। ওকে, আচ্ছা, এটা হইতেছে আগেরটা রিভার্স। বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4, 3। এটা একটা বৃত্ত যার কেন্দ্র 4, 3 এবং যা এত বৃত্তকে, এটা আরেকটা বৃত্ত 0, 0 বহিস্থভাবে স্পর্শ করে। অর্থাৎ এইটার দূরত্ব C1 C2 ইজ ইকুয়ালস টু √(4² + 3² ইজ ইকুয়ালস টু 5। বহিস্থভাবে যেহেতু স্পর্শ করে, R1 + R2 শুড বি 5। যেহেতু বহিস্থভাবে স্পর্শ করার শর্ত কি? C1 C2 ইজ ইকুয়ালস টু R1 + R2। সুতরাং R1 + R2 ইজ ইকুয়ালস টু 5 ইজ ইকুয়ালস টু R2 কত দেওয়া? R2 দেওয়া হইতেছে 2। যেহেতু এটা কি ছিল? x² + y² ইজ ইকুয়ালস টু r²। তো এখানে কি দেওয়া আছে? x² + y² ইজ ইকুয়ালস টু 2²। তো এখানে R2 দেওয়া আছে, R1 + R2 দেওয়া আছে 2 ইজ ইকুয়ালস টু 5। তো R1 ইজ ইকুয়ালস টু 3। আগের ম্যাথটা আর কি রিভার্স করা। তো এই ছিল আমাদের আজকের লেকচার 3, যেটা সবচেয়ে বড় হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরের লেকচারের জন্য অপেক্ষা করো। ঠিক আছে, এটাই ছিল আজকের ম্যাথ।